বাংলাদেশে নির্বাচনের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে অকল্পনীয় নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে। বিরাট আয়োজন চলছে, এ বিষয়ে আমাদের জরুরিভাবে সতর্ক থাকতে হবে। নেপথ্যে ভারত আওয়ামী লীগকে অবিশ্বাস্য স্পেস দিচ্ছে, যেটা 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেয়নি, এবার দিচ্ছে। ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতারা, আওয়ামী লীগের পলাতক মন্ত্রীরা কেউ কেউ বেলজিয়াম থেকে এসে, ইংল্যান্ড থেকে এসে দিল্লিতে সংবাদ সম্মেলন করবে, এই সুযোগ, অথবা ভারতে যারা পলাতক আছে তারা প্রেস কনফারেন্স করবে, এই সুযোগ কিন্তু ভারতেই আগে দেয়নি, কিন্তু এখন দিয়েছে। যখন বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে চলছে তখন আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দেওয়া হচ্ছে। এর মানে সরাসরি ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছে ভারত। এমনকি ভারত এমন কাজ করছে, এমন আয়োজন করছে, এমন ইশারা ইঙ্গিত দিচ্ছে, যার অর্থ হচ্ছে বাংলাদেশের নির্বাচনের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে কোনো অঘটন ঘটতে পারে। দর্শক, ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। সাধারণত দুইটা দেশের মধ্যে বাইল্যাটারাল ডিপ্লোম্যাটিক রিলেশনস থাকলে একে অপরের দেশে ডিপ্লোম্যাটিক মিশন থাকে, এবং সেই মিশনে ওটা খুব সিকিউরড একটা জায়গা। ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী তারা অনেক ইমিউনিটিস পায়, অনেক হায়ার স্ট্রাটিফিকেশনের প্রোটোকল পায়, এবং তাদের যে বাসা বাড়ি থাকার জায়গা, ডিপ্লোম্যাটিক ব্যাগ, ডিপ্লোম্যাটিক জোন, ওইটা ওই দেশের সার্বভৌমত্বের অংশ। ওখান থেকে কাউকে গ্রেপ্তারও করতে পারে না ওই দেশের। এই জন্যে সাপোজ আপনার সেই ইংল্যান্ডে দেখেছেন, ইকুয়েডরে দেখেছেন, এরকম ঘটনা ঘটেছে যে আপনি বাংলাদেশের, সাপোজ আপনি ভারতের নাগরিক, এখন আপনি ভারতের ভিতরে বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক মিশন, সেই হাই কমিশনের কার্যালয়ের ভিতরে ঢুকে আশ্রয় নিয়েছেন, তাহলে বাংলাদেশের অনুমতি ছাড়া ভারত তাকে গ্রেপ্তার করতে পারবে না, ভারতের ভিতরে থাকলেও। অবশ্য নর্মাল কেস হচ্ছে যে সাধারণত অনুমতি দিয়ে দেয়, কিন্তু ওই জায়গাটা বাংলাদেশের মাটি থেকে আইনত ভারত যেরকম কাউকে ধরে নিয়ে যেতে পারে না বাংলাদেশের অথরিটির কনসার্ন ছাড়া বা তাদের সহায়তা ছাড়া, ওইরকম দিল্লিতে যে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে ভারতের কাউকে যদি আশ্রয় দেয় বাংলাদেশ সরকার, তাহলে বাংলাদেশ সরকার অনুমতি নিয়েই তাকে ধরতে হবে, এতটা সিকিউর। সেখানে ভারতীয় কূটনীতিকদের যে পরিবারের সদস্য, তাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। কেন ফিরিয়ে নেওয়া হচ্ছে? এটা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশের নির্বাচনের আগে এবং পরে বড় ধরনের সহিংসতা হবে। এখন এই সহিংসতা হতে পারে, আমি ধরে নিলাম, তাতে ভারতের কি? সহিংসতাটা হবে বাংলার রাজপথে, ডিপ্লোম্যাটিক মিশনের সাথে কোনো সম্পর্ক থাকার কথা না। বাংলাদেশে অতীতে তো অনেক কিছুই হয়েছে, সাম্প্রদায়িক মারামারির কথাও বলা হচ্ছে, আবার পলিটিক্যাল মারামারি, হতাহতের ঘটনা, এটা তো অ্যাভেলেবেল, কিন্তু কখনো তো কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়নি, এবার কেন নেওয়া হচ্ছে? চোরের মনে পুলিশ একটা কথা আছে না? এর মানে ওরাই অঘটন ঘটাবে। আওয়ামী লীগ স্যাবোটাজ করতে পারে বাংলাদেশে নির্বাচনের এক সপ্তাহ আগে এবং পরে, এবং আওয়ামী লীগকে স্যাবোটাজ করার সুযোগ ভারত দিচ্ছে। কারণ ভারত কিভাবে কি করছে এটাকে আমরা দেখছি না, আমরা তো বলবো যে ভারত এইভাবে এটা করছে, তখন বাংলাদেশের মানুষ ভারতের প্রতি ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তো এই চোরের মনে পুলিশ মানে এই চোর, এই দুষ্কৃতিকারীরা এই ঘটনা বুঝতে পেরে আগেভাগেই তারা রাস্তা ক্লিয়ার করছে। ভারত বাংলাদেশের ষড়যন্ত্র করবে বলে তাদের পরিবারের সদস্যদের আগেভাগে ফিরিয়ে নিচ্ছে। অতএব বাংলাদেশের নির্বাচনের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে যদি কোনো অঘটন ঘটে বাস্তবিক পক্ষে, অথবা নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো নাশকতা আওয়ামী লীগ ঘটাতে পারে, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে ওর সাথে ভারত জড়িত। অতএব তখন ভারতকে ধরবেন, কারণ আগেভাগেই ভারত এই কাজ করে দিয়েছে। 5 আগস্টের পর থেকে চূড়ান্ত কনফ্লিক্টে ভারত বাংলাদেশের সাথে যায়নি, কিন্তু একটা পর্যায়ে এসে এই নির্বাচনের আগে, কারণ ওদের মাথা খারাপ হয়ে গেছে, এই নির্বাচনটা যদি আওয়ামী লীগ ছাড়া সফল হয় এবং গণভোটে যদি পাস হয়, তাহলে আজীবনের মতো আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ। অনেকে বলেন আওয়ামী লীগের বিচার, কিসের বিচার?
বিচার যদি নাও হয়, গণভোটে হা পাস হলেই কিন্তু আওয়ামী লীগ বাদ। এটা গণভোটের একটা তাৎপর্য, যে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না, কোনো সরকার চাইলে ফিরাতে পারবে না। আবার একটা গণভোট ছাড়া আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, যদি সেই গণভোটে মানুষ আওয়ামী লীগের পক্ষে রায় দেয়। এবার গণভোটে হা পাস হলে রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে হারিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিয়ালিটি। তো এই জায়গায় দর্শক, ভারতের মাথা খারাপ হয়ে গেছে নির্বাচন ঘনিয়ে আসায়। তারপরে যার ফলে তারা বাংলাদেশে হামলা করার, মিলিটারি ইন্টারভেনশন করার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স থেকে বাদ দিয়ে দেওয়ার যে ঘটনা, বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার অভিযোগকে কেন্দ্র করে, ওটা বাংলাদেশে হামলা করার একটা গ্রাউন্ড। এক দেশ আরেক দেশে হামলা করলে এগুলোই বলে যে ওইখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং তারা বলে যে আমরা যে হামলা করছি এটা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, এটা আন্তর্জাতিক আইনের একটা টার্ম। আপনি এক দেশ আরেক দেশের উপর হামলা করতে পারেন না, কিন্তু মানবাধিকার রক্ষায় হামলা করতে পারেন, মানুষের জীবন বাঁচাতে হামলা করতে পারেন। তো বলা হবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, অতএব এই কারণে আমরা হিন্দুদের বাঁচাতে হামলা করেছি। এটা একটা ভারতের গ্রাউন্ড, এটা রেডি করা। যেমন ইরাকে বুশ হামলা করেছিল কেন? যে তাদের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, WMD আছে, মানব বিধ্বংসী অস্ত্র আছে, অতএব এটা উদ্ধারের জন্য আমাদের হামলা করতে হবে। এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা লেজিটিমেট ছিল, যদিও এটা আইনের একটা ভুয়া ব্যাখ্যা, আসলে কিছু পাওয়া যায়নি, কিন্তু যদি এরকম থাকে তাহলে হামলা করা যায়। তা ভারত এখন এটা করছে, এবং এই সম্ভাব্য যুদ্ধ বাঁধতে পারে, যে কোনো সময় অঘটন ঘটতে পারে, এইসব ক্ষেত্রে কিন্তু কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়। যেমন পাকিস্তান ভারত সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক থাকলেও এই পরিবার কিন্তু থাকে না। ডিপ্লোম্যাটিক মিশনগুলোর, UN মিশন বা নানান এই মিশনের অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে এই পরিবার সহ, পরিবার ছাড়া, এরকম নানান মিশন। যেমন UN যে মিশনগুলো, পিস কিপিং মিশন, এগুলো হচ্ছে পরিবার ছাড়া মিশন। ডিপ্লোম্যাটিক মিশনগুলো বেসিক্যালি পরিবার সহ মিশন। আরো UNDP-র মিশন, আরো অনেক কিছু আছে, কোনোটা পরিবার সহ, কোনোটা পরিবার ছাড়া। সেই জায়গায় পরিবার ছাড়া ডিপ্লোম্যাটিক মিশন, এটা সাধারণত সম্ভাব্য যুদ্ধ বাঁধতে পারে যে কোনো সময়, এই ক্ষেত্রে হয়। এখন ভারতের সাথে পাকিস্তানের যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে, এবং প্রায় যুদ্ধ লাগে, আপনারা দেখেছেন যে সর্বশেষ 1 বছর আগেও লেগেছে। যার ফলে ভারত পাকিস্তানের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক, সেখানে পরিবার নেই, একে অপরের দেশে পরিবার রাখা নিরাপদ মনে করছেন, জাস্ট তাদের ডিপ্লোম্যাট থাকে। তো এইভাবে বাংলাদেশকে এখন এই পাকিস্তানের ক্যাটাগরির মধ্যে ফেলেছে। তাহলে ভারত এমন একটা পরিবেশ তৈরি করছে যে কোনো সময় ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ বাঁধতে পারে, যেরকমটা পাকিস্তানের সাথে বাঁধে। আর এটা আমরা তো দেখছি যে এরকম কিছু না, কিন্তু কেন এটা ভারত নিজেরাই দেখছে? কারণ তারা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে, আর সেই নাশকতার আগেভাগেই তারা এই কাজ করছে। অতএব এটা আমাদের জন্য জরুরি সতর্কতা। বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার জন্য ভারত নজিরবিহীন অঘটন ঘটাতে পারে, তার আলামত আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম।